طاعة توفيق طاعة حمد طاعة توفيق طاعة حمد আমানত এজাবত হামদ আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডেকে বলে, আল্লাহ ইবাদত কবুল করার মালিক তুমি, ইবাদত করার তৌফিক দাতাও তুমি। ইবাদত করার তৌফিক দিয়ে আল্লাহ দান করে, ইবাদত কবুল করার মালিকও তিনি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইবাদত করার তৌফিক না দেন, ভালো কাজ করার তৌফিক যদি আমার আল্লাহ না দেন, আমরা টাকার জোরে পয়সার জোরে আমাদের শরীরের শক্তির বলে ইবাদত করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে আল্লাহ বলি দোয়া করে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে দুনিয়াতে মায়ের পেটে থাকা অবস্থায় জীবনের শুরু থেকেই জন্ম থেকেই এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজন ভালো মানব হিসাবে, এক নাম্বার মানব হিসাবে, এক নাম্বার মানুষ হিসাবে জন্মগতভাবে তৈয়ার করে আনতেছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বিশ্ব নবীকে তৈয়ার করলেন, নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। নবীরা মাসুম, সমস্ত নবীরাই মাসুম, সমস্ত নবীরাই মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু এই বেগুনা নবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার প্রত্যেক নামাজের পরেই, প্রত্যেক মুনাজাতের ভিতরেই আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহু আকবার সঠিক সরল পথের দিশার জন্য, আল্লাহু আকবার সহজ সরল পথে, সঠিক পথে, সোজা পথে থাকার জন্য আমার নবী দোয়া করেছেন। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, নবী তো জন্মগতভাবেই সঠিক পথে ছিলেন, আছেন। আল্লাহু আকবার। এর পরেও নবী কেন এইভাবে গুরুত্ব সহকারে এই দোয়া করেছেন, আল্লাহর কাছে সঠিক পথের দোয়া করেছেন, সঠিক পথে থাকার দোয়া করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমরা এত গুনাহ করি, এত গুনাহ করি, আল্লাহর হুকুম এরকমভাবে কত শত শত হুকুম আমরা অমান্য করতেছি, এরপরেও নিজেকে গুনাহগার মনে হয় না। নিজেকে নিজে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজেকে এরকমভাবে অপরাধ মনে করতে পারি না। দোয়া করব তো দূরের কথা, অপরাধ মনে করতে পারি না। অথচ নিষ্পাপ নবী, বেগুনাহ মাসুম নবী দোয়া করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমরা কিছুই জানি না, কিছুই পারি না। আমার আল্লাহর হুকুম যেভাবে করার কথা ছিল ওইভাবে হক আদায় করে আমরা করতে পারি না। আমাদের কথায় অপরাধ, কাজে অপরাধ, আমাদের চলায় বলায় অপরাধ, আমাদের হাতের দ্বারা গুনাহ করি, চোখের দ্বারা গুনাহ করি, জবানের দ্বারা গুনাহ করি, এরকমভাবে গুনার সাগরের মধ্যে আছি। এই জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি নেক আমল করার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ যদি আমাদেরকে ভালো কাজ করার, বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ দিয়া দেয়, তাহলে অন্যায় করা সম্ভব হবে না, নেক আমল বেশি করা সম্ভব হবে। আর নেক আমল বেশি করা কষ্ট হবে না। নেক আমল করতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে যে কাজটা কষ্ট হয়, এমন কষ্টের কাজ কতক্ষণ করা যায়? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত খাস বান্দা বান্দীদেরকে তার গোলামি করার জন্য তৌফিক দিয়া দেয়, তাদের তেমন কষ্ট হয় না। প্রমাণ হলো, এই পৃথিবীতে অনেক মানুষ দেখা যায় শারীরিকভাবে অনেক দুর্বল, শারীরিকভাবে অনেক দুর্বল, কিন্তু নামাজে দাঁড়ায় গেলে সে একজন 16 বছরের যুবক যুবতীর মতো নামাজ পড়তে থাকে। আল্লাহর এক বান্দা, আমাদের বাংলাদেশের দ্বিতীয় দেওবন্দ হাটহাজারী মাদ্রাসার একজন মুরব্বীর কারগুজারি শুনেছি, উনি এত কোরআন প্রেমিক ছিলেন, উনি এরকমভাবে এত আল্লাহ ভক্ত ছিলেন, তিনার নিজের ঘরে বাহিরে ভালো লাগতো না, দোকানপাটে ভালো লাগতো না। উনি মাদ্রাসার পরিবেশে, মাদ্রাসার ছাত্ররা পড়তেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে, এইগুলি দেখতে উনি ভালোবাসতো, পছন্দ করত। এই জন্য ওনাকে এরকমভাবে মাদ্রাসায় একটা কামরা দেওয়া হয়েছিল। যখন মাদ্রাসার সমস্ত ক্লাস চলতো,
তখন ওনাকে নিয়ে মাদ্রাসার ফিল্ডে একটা চেয়ার দিয়া 3 জনে দৌড়ে নিয়ে বসায় দেওয়া লাগতো, শারীরিকভাবে তিনি এত দুর্বল ছিলেন। আল্লাহু আকবার। কিন্তু দেখা গেল যখন নামাজের জন্য আল্লাহু আকবার আজান হয়ে যাইত, আজান হয়ে যাওয়ার পর ওনার চেহারার ভিতরে এরকম একটা আলাদা রং হয়ে যাইত। ওনাকে উনি এরকম ডাক দেয়া বলতেন, আমাকে ধরো, আমাকে নিয়ে নামাজে নিয়ে যাও, মসজিদে নিয়ে যাও। ওনাকে 2 জনে ধইরাম মসজিদে নামাজের জন্য যখন দাঁড় করায় দিত, আল্লাহু আকবার, একবার ধরিয়া দাঁড় করায় দিলে পরবর্তী রুকুত থেকে সোজা হওয়া, সেজদা থেকে উঠে দাঁড়ানো, এইগুলার মুহূর্তে আর ধরতে হইতো না। আল্লাহু আকবার। তখন তার শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার ইবাদত বন্দেগী সঠিকভাবে করার জন্য এরকমভাবে কুদরতি শক্তি দিয়া দিত। সুবহানাল্লাহ। তার ভিতরে ঈমানের জজবাইতে ছিল, তার ঈমানের শক্তিতে সে এরকমভাবে একাই সে নামাজ পড়তে পারত। আল্লাহু আকবার। আর এরকম আল্লাহর প্রেমিক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার মুহূর্তে কুদরতিভাবে শক্তি দিয়া দেওয়া এটাও অসম্ভব নয়। আমার আল্লাহ এত পাওয়ারফুল আল্লাহ, তিনি মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মারতে পারেন। উনি মরা গাছকে এরকমভাবে সেকেন্ডের ভিতরে সজীব পাতা দিয়া, এরকম সবুজ পাতা দিয়া জিন্দা করে ফেলতে পারেন। এই সমস্ত ক্ষমতা হচ্ছে আমার আল্লাহর। সুতরাং আমি যে কথা বলতেছিলাম, ভালো কাজ করার জন্য যদি আল্লাহ তৌফিক না দেয়, এই ব্যক্তি এরকমভাবে অসম্ভব সে ভালো কাজ করতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খাস রহমত করেছেন, খাস দয়া করেছেন, বিদায় আমরা এই মজলিসের আয়োজন করতে পেরেছি। এই মজলিসে কথা বলার জন্য, এই মজলিসে এসে অংশগ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক করে দিয়েছেন, এই জন্যই আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আপনাদের আগ্রহ উদ্দীপনা দেখে আমি অত্যন্ত খুশি। আমি তো অনেক সময় অনেকের সাথে আলোচনা করি, বলি যেখানে মাসে একদিন ইসলামী মাহফিল হয়, এই ইসলামী মাহফিলের দিন দেখা গেল পুরস্কার সুযোগ আছে, সুযোগ থাকার পরেও তারা দেখা গেল আপনাদের মতো এত অগ্রগামী না। আপনারা যেভাবে চতুর্দিক মিলে আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের আদর আপ্যায়নের যে ব্যবস্থা আপনারা নিজ থেকেই করেছেন, আলহামদুলিল্লাহ করতেছেন। এই সপ্তাহেও আলহামদুলিল্লাহ একজনে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আবার অন্য দিক থেকে আবার ফোন আসছে যে আমি এই সপ্তাহে আপ্যায়নের ব্যবস্থা করতে চাই। তো আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে যে আদর আপ্যায়নের যে ব্যবস্থা, আপনাদের উপস্থিতি, আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন, এর থেকেই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খাস দয়া করেছেন। আল্লাহর দয়ার বাইরে তো এই পৃথিবীতে কেউ না। আল্লাহর দয়ার ভিতরে হিন্দু সার আল মুসার এরাও আছে। আল্লাহর দয়া যদি, আল্লাহর রহমত যদি এদের উপরে না থাকতো, এরা রাস্তাঘাটে পুইরা মইরা থাকতো। কিন্তু দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে আল্লাহর খাস দয়া নয়, এদের উপরে আল্লাহ পাকের আম দয়া আছে। আল্লাহ কোরআনে বলে, ওয়াসিআত ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার আল্লাহর দয়া এই পৃথিবীতে পাহাড়ে পর্বতে সব জায়গায় ওপেন করে দিয়েছেন। নামাজ পড়লেও সে রিজিক পাবে, পানি পাবে, অক্সিজেন পাবে। নামাজ না পড়লেও সে অক্সিজেন পাবে, রিজিক পাবে। তার খেতে ধান লাগাইলে সে আল্লাহ তার খেতে ধান দিবে। কিন্তু এটা খাস রহমত নয়, এটা আম রহমত। এটা সকলের জন্য আল্লাহ ওপেন করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন মুমিনা বান্দাদের উপরে খাস রহমত করেন। প্রধানমন্ত্রীকে আমরাও ভালোবাসি, আমরাও তার লোক, কিন্তু আমরা তার খাস লোক নই। এই প্রধানমন্ত্রীর একদম আশেপাশে যারা থাকে, যার ফোনে প্রধানমন্ত্রী যে কোনো একটা কাজের প্রোগ্রাম নেয় এবং কথা শুনে, তারাই তার খাস লোক, কিন্তু আমরা তার খাস লোক নই। সুতরাং এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ভিতরেই আমার আল্লাহর দয়া আল্লাহ ওপেন করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাস দয়া তো মুমিন মুসলমানদের উপরে আছেই। আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস দয়া করেন। খাস দয়া যাদের উপরে করেন তারাই কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের গোলামি করতে পারে। এই জন্যই তো আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছ থেকে সব কিছু চেয়ে আনতে হয়। না চাইলেও তো আল্লাহ হিন্দুর খেতেও দান দেয়। হিন্দু কি আল্লাহর কাছ থেকে চায় আনছে? হিন্দু তো আল্লাহর কাছে চায় না। বিনা চাওয়ায় আম পাবে, আমাকে যা দিবেন
পৃথিবীর পশু পাখি তাদেরকেও আল্লাহ রিজিক দিচ্ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে মুমিনের উপরে দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে আলেমকে খাস দয়া করে এলেম দান করেন, খাস দয়া করে বান্দাবান্দিদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, সব সময় দোয়া করব। নামাজ পড়ে হাত তুলেই আরবিতে বলতে হবে এমনটা নয়। আরবি না পারলেও কি আল্লাহকে আল্লাহ বলতে পারবেন না? আল্লাহকে যে আলিফ লাম লাম হা আল্লাহ, এই যে নাম, এই নামটা একবার পড়লে যা হয়, অন্য সিফাতি নাম যা আছে এই নামগুলি এরকমভাবে 99 বার পড়লে যা হবে, এরকমভাবে এই নামটা একবার পড়লে তা হবে। আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে তুমি তোমার হুকুম মানার তৌফিক দাও, আমাকে পর্দার সাথে চলার তৌফিক দাও, আমাকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দাও। আল্লাহ আমার এই অসুবিধা, আমাকে এই অসুবিধা থেকে বের করো, আমার অসুখ আমাকে অসুস্থতা থেকে ভালো করো। এইভাবে বাংলায় যদি আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিয়ে বলতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন। দয়া করবেন না কেন? আল্লাহ তো দয়া করেই আমাদেরকে জন্মসূত্রে ঈমান দিয়েছেন, আল্লাহ তো দয়া করেই আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইছেন, আল্লাহ তো দয়া করেই আমাদেরকে যে সমস্ত আমলগুলি আমরা সম্পাদন করি, এই আমলগুলি আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন, তাহলে আপনার মতো আমার মতো অনেক বোন এরকম বাড়ির পরিবেশে, সংসারের পরিবেশে, এরকম টিভি সিনেমা দেখার পরিবেশে বসে আছে, তারা এখনও এই মজলিসে আসতে পারে না। এমনকি আসে তো নাই, বরং আরও এই মজলিস নিয়ে সমালোচনাও করে। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভালো কাজে অংশগ্রহণ করার, এই ভালো কাজে স্বতঃস্ফূর্তভাবে আসা তৌফিক দিয়েছেন। এই জন্য আবার রব্বে কারীমের দরবারে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে 30 নম্বর পারার একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, একদম 3 আয়াত বিশিষ্ট সূরা, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার তথা ইন্না আ'তাইনাকাল কাউসারের সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই ছোট্ট সূরার ভিতরে কি আছে? আমরা ইন্না আ'তাইনা সূরা মুখস্থ আছে, মুখস্থ জানি, কিন্তু এই সূরার ভিতরে কি আছে আমরা জানি না। এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের নবী আমান আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরার মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন এবং তিনাকে এমন অগণিত কল্যাণের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সঙ্গে করেছেন। এই সূরার ভিতরে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার নুন তাকিদ করে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন রেখে বলেন, ওগো নবীজি, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ছেলে সন্তান দান করেছিলেন। একজনের নাম কাসেম অথবা ইব্রাহিম। এই ইব্রাহিম যখন এরকম 5-6 বছর বয়স হয়, শিশুকালেই, সেই সব কালেই এই ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে নিছেন। দুনিয়া থেকে যখন নিয়ে নিলেন 2টা ছেলে সন্তান, এই দুটোটাই আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলায় নিয়ে নিলেন, মৃত্যুবরণ করেছে। এই ইব্রাহিমের সুখে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এত কান্নাকাটি করেছেন, নবী আমার কানতে কানতে চক্ষু মোবারক ফুলে যায়, নবীর চেহারা মোবারক ফুলে যায়। নবীর চেহারা দেখে অন্যান্য সাহাবীরা এরকমভাবে নবীজিকে আদবের সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা বলেছেন আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন মারা গেলে কানতে নিষেধ করেছেন, কিন্তু আপনার এই দুরবস্থা, আপনি তো নিজেই কানতে কানতে চোখ ফুলে গেছে, চেহারা ফুলে গেছে গো। ওগো নবীজি, আপনি আর কাঁদবেন না, আপনার কান্না দেখে আমরাও থাকতে পারি না, আমাদেরও মন খারাপ হয়ে যায়। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলে, ওগো সাহাবী,
আমি তো তোমাদেরকে কাঁদতে নিষেধ করেছি, ওইভাবে কাঁদতে নিষেধ করেছি। মানুষ যেভাবে সন্তান মারা গেলে আল্লাহর উপরে অভিসম্পাত করে, আল্লাহর উপরে এরকম মামলা দায়ের করে, আল্লাহরে দোষারোপ করে কান্নাকাটি করে, আল্লাহু আকবার, স্বামী মারা গেলে এমন আওয়াজ করে কান্দে যে বেপরদা হয়ে যায়, অন্য পুরুষেরা শুনে, এরকমভাবে বুকে থাপ্পড় দেয়, পিঠে থাপ্পড় দেয়, এইভাবে কান্দতে আমি নিষেধ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কান্না করেছেন, কিন্তু ওইভাবে আমাদের মতো কান্না করে নাই। আল্লাহু আকবার। যাই হোক, নবীজি কাঁদতে কাঁদতে চক্ষু মোবারক ফুলে গেছে, দুরুন্ডা সন্তান সেসব কালে চলে গেছে। 1 নাম্বার সন্তান হারানোর ব্যথা, 2 নাম্বার মক্কার কাফের মুশরিক বেঈমানেরা এমনিতেই শত্রু, তাদের লাত মানাত উজ্জার এরকমভাবে চোখের মধ্যে মুখের মধ্যে কালি লেগে গেছে। আল্লাহু আকবার। এই মক্কার কাফের মুশরিক বেঈমানেরা বিশ্বনবীকে এরকমভাবে তুহমত দেওয়া শুরু করেছে, মিথ্যা অপবাদ দেওয়া শুরু করেছে যে মুহাম্মদের ধর্ম এইখানেই শেষ, তার ধর্ম পরবর্তীতে লালন করার মতো আর কেউ থাকবে না, কারণ তার বিড়ার ভিতরে বাতি দেওয়ার মতো কোনো ছেলে সন্তান নাই, সে লেজ কাটা, নাউজুবিল্লাহ। মক্কাতে এরকমভাবে এরকম যাদের সন্তান শৈশবকালে মারা যাইত, আমাদের বর্তমান সমাজে আমরা বলি আটকুরা, আর ওরা বলতো আবতার, এরা লেজ কাটা বলতো। এই যে তোহমত দিতেছে, এই তোহমতের কারণে বিশ্বনবীর কষ্টে এরকমভাবে গলা পর্যন্ত ভরে গেছে। এই এক তো সন্তান হারানোর ব্যথা, 2 নম্বর মক্কার কাফির মুশরিকদের এরকমভাবে এই সমস্ত কথার কারণে নবীজি আমার দুঃখে জর্জরিত হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে রেখে বলে, ওগো নবীজি, আপনি কাঁদবেন না, আমি আপনার একটা কল্যাণ নিয়ে আসছি, আমি আপনার একটা কল্যাণ নিয়ে এসেছি, একটা সন্তান আমি আল্লাহ নিয়ে এসেছি। 2 নম্বরে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে লেজ কাটা বলে, আর আপনি কষ্ট পান, আপনি কষ্ট পাবেন না, আপনি কোনো কষ্ট পাবেন না। আপনার ধর্মকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত স্থায়ী করব, কিয়ামত পর্যন্ত লালন করার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করব। আমি আপনার ইব্রাহিমকে নিয়ে এসেছি, আল্লাহু আকবার, একটা কল্যাণ নিয়া আমি আল্লাহ আপনাকে অগণিত কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত সন্তান হবে, যত উম্মত হবে, সমস্ত উম্মত হবে আপনার রুহানি সন্তান। আল্লাহু আকবার। আপনার এই ধর্ম লালন করার জন্য আমি আল্লাহ অগণিত সন্তান, অগণিত রুহানি সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আপনার ধর্মের বাতি সারা বিশ্বে জ্বলবে, সারা বিশ্বে জ্বলবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন একদিন মসজিদের মধ্যে এরকমভাবে সামান্য একটু তন্দ্রা এসেছে, ঘুম এসেছে, হঠাৎ করে রাহমাতুল্লিল আলামিন এরকমভাবে ঘুম থেকে উঠে হাস্য উজ্জ্বল চেহারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমার হাসার কারণ কি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবী, তোমরা শুনে নাও, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, আমি নবী বিশ্ব নবীকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলে, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে হচ্ছে অগণিত কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে অগণিত কল্যাণ দান করেছেন, অগণিত কল্যাণ দান করেছেন। কেমন অগণিত কল্যাণ? আকাশের মধ্যে যে তারকা আছে, এই তারকা যেরকমভাবে অগণিত, তারকা কেউ গুণে শেষ করতে পারবে না, ঠিক তদ্রূপ আমার আল্লাহ বিশ্বনবীকে এবং তার উম্মতদেরকে অগণিত কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ। এই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে যত কল্যাণের ওয়াদা আল্লাহ করেছেন, সমস্ত কল্যাণ বিশ্বনবীকে দেওয়া হয়েছে। আর এই কল্যাণের ফসল আমরা ভোগ করতেছি। তার উম্মত, প্রকৃত উম্মত যারা হবে,
তারা কিয়ামত পর্যন্ত এই কল্যাণের ফল ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতের উপরে কোরবানি এরকমভাবে মাল হলে কোরবানি ওয়াজিব করেছেন, কিন্তু অন্য নবীদের বেলায় কোরবানি ছিল, কিন্তু ওই সময় কোরবানির গোশত, কোরবানির সম্পদ একটা মাঠের মধ্যে রাইখে আসতে হতো। এটা যারটা কবুল হইতো সেটা আকাশ থেকে আগুন এসে পুরো এরকমভাবে বর্ষা হয়ে যাইত। কিন্তু আমাদের নবীর সিস্টেম, আমার নবীর উম্মতের সিস্টেম হলো তুমি গরু কুরবানি করো, ছাগল কুরবানি করো, এগুলি জবাই করো, চামড়াটা বিক্রি করো, এই চামড়া বিক্রির টাকাটা গরিবদেরকে দিয়ে দাও, এই গোশতটাকে তুমি এরকমভাবে খাও, তোমার আত্মীয় স্বজনকে দাও, তোমার কুরবানির সওয়াব হয়ে যাবে, গোশতও খাওয়া হয়ে যাবে। এই যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব নবীর উম্মতকে যে অগণিত কল্যাণ দিয়েছেন, এই অগণিত কল্যাণের আন্ডারে এই সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এইভাবে করে অন্য নবীর বেলায় এরকমভাবে সবাই এক জায়গায় নামাজ পড়তে হইতো। জীবনের শুরুতে যে ব্যক্তি একটা জায়গার মধ্যে সেজদা দিয়েছে, মরণ পর্যন্ত ওই জায়গার মধ্যে ইবাদত করতে হইতো। কিন্তু দেখা গেল আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই পৃথিবীর সমস্ত জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে করে বিশ্বনবীকে যত কল্যাণ দিয়েছেন, সমস্ত কল্যাণের ফসল উম্মতে মুহাম্মদী তারা খাস উম্মত, তারা এরকমভাবে বক্ষণ করবে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যতগুলি কল্যাণ দিয়েছেন, কোনো কল্যাণেই বিশ্বনবী এই দুনিয়া থেকে নিয়ে যান নাই। সমস্ত কল্যাণের বিষয়গুলি উম্মতের জন্য রেখে গিয়েছেন। উম্মত, খাস উম্মত যারা হবে তারা এরকমভাবে আল্লাহু আকবার এই অগণিত কল্যাণের ফসল তারা ভোগ করতে পারবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান কপালে উম্মত বানাইছেন, বিশ্ব নবীর উম্মত বানাইছেন। এই অগণিত কল্যাণ যে নবীকে দেওয়া হয়েছে, সেই দামি নবীর দামি উম্মত আমাদেরকে বানিয়েছেন। এই জন্য আবারও বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এর মধ্যেও আমরা হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে একটি হাউস দান করবেন, যে হাউজের ভিতরে পানি আছে। এই পানি এত সুস্বাদু পানি, এই পানি সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আসছে যে এটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। এই হাউসটা, এই হাউজের ভিতরে পানি থাকবে, এই পানিটা এত সুস্বাদু হবে, মধুর চাইতেও আরো মিষ্টি হবে, দুধের চাইতেও আরো বেশি সাদা হবে। সুবহানাল্লাহ। আর এই পানি পান করার জন্য এই হাউজে কাউসারের পেয়ালা হবে আকাশের তারা সমতুল্য। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাউজের পানি আল্লাহ রাব্বুল আলামিন তার খাস উম্মতদেরকে পান করার সুযোগ দিবেন, তৌফিক দিবেন। যারা বিশ্বনবীর খাস উম্মতি তারাই এই হাউস থেকে পানি পান করতে পারবে। যে ব্যক্তি এক গ্লাস পানি পান করার সুযোগ পাবে, তার বেহেশত পর্যন্ত পৌঁছা পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। এই পানি পান করার জন্য আল্লাহর নবী বিশ্বনবীকে যে অগণিত কল্যাণ দিয়েছেন, এই কল্যাণগুলি মাগনা অর্জন হবে না। এই কল্যাণগুলি অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে শর্ত লাগিয়ে দিয়েছেন। এই দুইটা শর্ত যারা পালন করবে তারাই এই অগণিত কল্যাণের ফল ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করেছি তথা অগণিত কল্যাণ দান করেছি। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলে, ওগো নবীজি, এই অগণিত কল্যাণ পাওয়ার জন্য আপনি এবং আপনার উম্মত যারা এই অগণিত কল্যাণের ফল ভোগ করতে চাইবে তাদেরকে আপনি বলে দেন, এবং আপনি আপনার উম্মত দুই শর্ত পালন করেন। এক নম্বর শর্তের নাম হচ্ছে নামাজ,
দুই নাম্বার শর্ত হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতের ভিতরে এই দুইটা শর্ত দিয়েছেন। এক নাম্বার শর্ত হলো নামাজ, দুই নাম্বার শর্ত হলো কুরবানি। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন ফাসল্লিলি তথা নামাজ পড়ুন এবং ওয়ানহার, নাহার অর্থ হচ্ছে উট কোরবানি করা, উটকে জবাই করার জন্য যে সিস্টেম সেটা হচ্ছে এরকমভাবে উটকে দাঁড়ানো অবস্থায় হাত পা বেঁধে তাকে নহর করতে হয়, তথা ছুরির আঘাত দিয়ে গলার ভিতরে আঘাত করে রক্ত বের করতে হয়, এটাকে বলা হয় নাহার। যেহেতু মক্কাতে সেই সময়ে উটের ব্যবস্থা বেশি ছিল, উটকে কোরবানি করা হতো, উটের গোশতকে এরকম হালাল ছিল, এখনো হালাল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের ভিতরে নামাজ এবং উটকে কোরবানি করার জন্য আল্লাহ অর্ডার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই নাহার মানে শুধু কোরবানি নয়, এই নাহার যদি এরকম কোরবানি অর্থ নেওয়া হয় তাহলে বাৎসরিক কোরবানি তো আছেই, তার পাশাপাশি নামাজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখানে শারীরিক ইবাদত নামাজের কথা বলেছেন, আর নাহার অর্থ যদি মালি কোরবানি হয় তাহলে যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে টাকা পয়সা দৌলত দান করেছেন, যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা তো বছরে একদিন এরকমভাবে কোরবানির ঈদে কোরবানি করবেই। তার পাশাপাশি যারা গরিব মানুষ তারা কি এই কাউসারের পানি তারা পান করবে না? কাউসারের যে অগণিত কল্যাণ আল্লাহ দিয়েছেন তারা কি এই কাউসারের ফল বুক করবে না? অবশ্যই বুক করবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন ধনী গরিব সকলের জন্যই মাল আছে, মালের কোরবানি করো। যাদের মাল কম তারা টাকা পয়সা সামর্থ্য অনুযায়ী তারা নফল সদকা খয়রাতের মাধ্যমে তারাও মালের কোরবানি করবে, দান খয়রাতের মাধ্যমে তারা নামাজের পাশাপাশি যার যে পরিমাণ আছে আল্লাহর জন্য মালের কোরবানি, জানের কোরবানি, সময়ের কোরবানির মাধ্যমে তারা নামাজ এবং জান মালের কোরবানির মাধ্যমে এই দুই শর্ত যারা পুরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যে অগণিত কল্যাণ দিয়েছেন এই কল্যাণের ফল সে দুনিয়া এবং আখিরাতে ভোগ করবে। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আপনারা মনে করেন আমরা যারা গরিব মানুষ তারা মনে করি যে ধনীরা এরকম বছরে একবার কোরবানি করে, আমরা তো এই কোরবানি করতে পারি না। না, জানেরও কোরবানি আছে। আমার যে পরিমাণ মাল আছে আমি যদি সংক্ষিপ্ত পরিমাণেও আল্লাহর জন্য দান করতে পারি এটাও আমার জন্য কোরবানি হয়ে যাবে। আমরা যে সময়ের কোরবানি দিচ্ছি এটাও সময়ের কোরবানি। আমরা যে অনেক সময় দিয়া এরকম কথা দিয়া একটু সময় দিনের জন্য কোরবানি দিয়া সংসারের কাছ থেকে যে আমরা দিনের জন্য সময় দেই এটাও সময়ের কোরবানির ভিতরে গণ্য হবে। এইভাবে করে যদি আমরা আল্লাহর দেওয়া দুই শর্তের এক নম্বর শর্ত হলো নামাজ, দুই নম্বর শর্ত হলো কোরবানি, আমরা যদি এইভাবে দুইটি শর্ত পুরা করতে পারি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত কল্যাণের ফল ভোগ করাবেন, তথা ময়দান হাশরে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো। যারা যে সমস্ত উম্মতিরা হাউজে কাউসারের পানি পান করবে তারাই আল্লাহ জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যারা প্রকৃত উম্মত হতে পারবে না তারা হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না, বরং এরকম একদল উম্মত হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড়ে আসতে থাকবে। তখন তাদেরকে বলা হবে তোমরা সরে যাও, দূর হয়ে যাও। তখন আমার নবী ডেকে বলবেন আল্লাহ এরাও তো আমার উম্মত, এদেরকে পানি পান করতে বাধা দেওয়া হলো কেন? ফেরেশতারা তাদের সাধারণ এরকম তাদের সামনে পর্দা ফেলে দিবেন। তখন বিশ্বনবীকে যখন আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ আমার উম্মতের সামনে পর্দা কেন ফেলানো হলো? এরাও তো আমার উম্মত। আল্লাহ রেখে বলবেন না, আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছেন, আমি আল্লাহ যখন আপনাকে দুনিয়া থেকে নিয়ে এসেছি, আপনার অবর্তমানে এরা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে এরকম বেদাত ঢুকায়া তারা ইসলাম থেকে বের হয়ে চলে গিয়েছিল। আপনার আদর্শ থেকে বের হয়ে চলে যাওয়ার কারণে এরা প্রকৃত উম্মত নয়। সুতরাং যারা প্রকৃত উম্মত নয় তারা এই হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে সূরাতুল কাউসার এই জন্যই তেলাওয়াত করে শোনালাম যে এই সূরা ছোট্ট হলেও আমার নবী শান মান ইজ্জত, আমার নবীর সাথে আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহর এই ওয়াদা শুধু
নবী ফল ভোগ করবে তা নয়। নবীর উম্মত যদি 2 শর্ত পুরা করে, 1 নম্বর ফাসাল্লিলি, 2 নম্বর রব্বিকা ওয়ানহার, এই 2টা জিনিস নামাজ এবং জান মাল সময়ের কোরবানি, এই 2টা শর্ত আমরা পুরা করব। আমরা এখানে সময় দিচ্ছি আল্লাহর জন্য, কথা বলতেছি আল্লাহর জন্য, আমরা যা কিছু আমল করব এটাও আল্লাহর জন্য। বাৎসরিক কুরবানি করি এটাও মানুষকে দেখানোর জন্য নয়, সেটাও আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহি লিল্লাহি রাব্বিল আলামিন নবীর দ্বারা ঘোষণা করে দিয়েছেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ, দুনিয়াতে আমি যা কিছু করি সব আমার রবের জন্য করি, সব আল্লাহর জন্য করি, সব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করি। সুতরাং আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি, কোরবানি করি, ওয়াজ করি, ওয়াজ শুনি, কোরআন তেলাওয়াত করি, কোরআন শিখি, কোরআন শেখাই, পড়াই, জিকির আজকার করি, যা কিছু করি মানুষকে দেখানোর জন্য নয়, আমার আল্লাহকে দেখানোর জন্য, আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। সুতরাং আল্লাহর সন্তুষ্টি বাদে নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী যা কিছু করি এটা যদি আমার মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে, আমার লাভ হবে না, আমার লাভ হবে না। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, কষ্ট যেহেতু করি, আল্লাহু আকবার, যে কষ্টের কারণে 1-এর ভিতরে 10 পাই সেইভাবে আমল করতে হবে। দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য যদি কিছু করা হয় তাহলে দেখা গেল এটা মানুষ 1 দিন 2 দিন বলে, এরপরে আর বলে না। কিন্তু আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি নেক আমল করি তাহলে দেখা গেল মানুষও সুনাম বলবে এবং আমি দুনিয়াও পাবো, আখিরাতে পাবো। আর মানুষকে দেখানোর জন্য যদি বলি, মানুষ আজকে সুনাম বলে, কালকে আর বলে না, আমার আমও গেল, সালাও গেল। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই নামাজ এবং জানমালের সময়ের কোরবানির নসিহত করলাম। তার পাশাপাশি আমরা যে নেক আমল করতেছি, নেক আমলটা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। আমাদের নিয়তের ভিতরে যদি কোনো গড়বড় থাকে, আল্লাহর হস্তে আমরা নিয়তকে এখন নিষ্ঠার সাথে এরকমভাবে একমাত্র আল্লাহর জন্যই নিয়তের খলসিয়ত আদায় করি যে আমি আজকে থেকে যা কিছু করব, আমার নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, পর্দা পশিদা, আমার দান সদকা সব আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের এই টোটা ফাটা আমল যেন আল্লাহ সন্তুষ্টির জন্যই করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে ওইভাবে আমল করার তৌফিক দান।